হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শতকরার কিছু টাইপ শিখব এবং সেই টাইপের কিছু অঙ্ক করব, যে টাইপগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা শতকরার কিছু সূত্র সম্বন্ধে জেনে নিই। একটি সংখ্যা ক্রমান্বয়ে x% ও y% হ্রাস পেলে মোটের উপর সংখ্যাটির হ্রাসের হার x + y - xy বাই 100%। একটি সংখ্যাকে ক্রমান্বয়ে x% ও y% বৃদ্ধি করলে সংখ্যাটির মোট বৃদ্ধির হার x + y + xy বাই 100%। এক ব্যক্তি দুটি দ্রব্যের প্রতিটি একই দামে বিক্রয় করে একটিতে x% লাভ ও অপরটিতে x% ক্ষতি হয়। সম্পূর্ণ বিক্রয়ের ওপর ক্ষতির হার x² বাই 100%। এক শ্রেণীতে x% ছাত্র একটি বিষয়, y% ছাত্র অপর একটি বিষয় এবং z% ছাত্র উভয় বিষয় চর্চা করে। কোনো বিষয় চর্চা করে না এমন ছাত্র 100 - x + y - z%। কোনো সংখ্যার x% সমান y হলে সংখ্যাটি হবে y/x + 100। কোনো সংখ্যার x% বৃদ্ধি পেলে সংখ্যাটি যদি y পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে প্রকৃত সংখ্যা y/x + 100 আর নতুন বর্ধিত সংখ্যা হবে সংখ্যা বৃদ্ধির পরিমাণ প্লাস y/x * 100। আজকে আমরা এই 6টি টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে এই ফর্মুলাগুলোকে তোমরা আরেকবার দেখে নাও। অঙ্ক টাইপে যখন একটি সংখ্যাকে বা কোনো দ্রব্যের মূল্য বা কোনো কিছু ব্যবহার অপব্যবহার একবার x% বৃদ্ধি একবার হ্রাস বোঝাবে, তখন এই ফর্মুলাটা লাগবে x + y - xy বাই 100%। যখন দুটোই বৃদ্ধি বোঝাবে তখন x + y + xy বাই 100%। যখন কোনো ব্যক্তি কোনো জিনিস বিক্রয় করে x% লাভ অপরটিতে x% ক্ষতি, মানে একটাতে যে পরিমাণ লাভ হবে এবং সেই পরিমাণ ক্ষতি যদি হয়, তাহলে সবসময় ক্ষতি হবে, সেই ক্ষতির হার হবে x² বাই 100%। আর এই টাইপের অঙ্কতে এক শ্রেণীতে x% ছাত্র একটি বিষয়, y% ছাত্র অপর একটি বিষয় এবং z% ছাত্র উভয় বিষয় চর্চা করে। কোনো বিষয় চর্চা করে না এমন ছাত্র 100 - x + y - z। মানে ছাত্র দিয়ে থাকতে পারে, মানে অন্য কিছু দিয়ে থাকতে পারে, কোনো মানে কেউ সঙ্গীত চর্চা করছে, এরকমও থাকতে পারে। কোনো সংখ্যার x% সমান y হলে সংখ্যাটি y/x * 100। কোনো সংখ্যার x% বৃদ্ধি পেলে সংখ্যাটি যদি y পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে প্রকৃত সংখ্যা y/x * 100। আর নতুন বর্ধিত সংখ্যা হবে প্রকৃত সংখ্যা প্লাস y/x * 100। এবার আমরা এই সমস্ত সূত্রের কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। এখানে দেখো, কোনো ক্রেতা যথাক্রমে 10% ও 20% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেলেন। এখানে জাস্ট ক্রেতা দিয়ে দিয়েছে, ফর্মুলাতে ছিল সংখ্যা দিয়ে। এখানে অনেক কিছু হতে পারে, এখানে ক্রেতা দিয়ে দিয়েছে, এখানে কোনো কোনো জিনিস ব্যবহারের ক্ষেত্রে থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। এখানে এটা হবে, আমরা যে ফর্মুলাটা করলাম যে x + y + xy বাই 100% দিয়ে আমরা সহজেই এই অঙ্কটাকে সলভ করতে পারবো। তাহলে এখানে আমরা প্রথমে লিখে করছি, তারপরে শর্টকাট করব। এখানে x সমান 10, y সমান 20। আমরা ফর্মুলাটা কি শিখলাম, মোটের উপর কত ছাড় পেলেন বা কত হ্রাস পেল,
এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। এখানে জাস্ট মানগুলো বসিয়ে দেবো। 10 প্লাস 20 মাইনাস 10 টু 20 বাই 100। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। তাহলে 20 আর 10 30 মাইনাস 2 সমান 28। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি। তিনটি ক্রমাগত 25%, 20% এবং 10% ছাড় পেলে মোটের ওপর কত ছাড় পেল? এটাকে প্রথম সূত্র দিয়ে দুটো করে ভেঙে নিয়ে করা যেতে পারে, যে দুটো 25 আর 20কে একবার করে নিলাম, তারপর যেটা উত্তর বেরোলো সেটাকে আবার 10% করে নিলাম। এটাকে আরেকভাবে করা যেতে পারে, যে 25% ছাড় দিয়েছে মানে সে কিনেছে কততে? যদি 100 ধরে নিই টোটালকে, তাহলে সে কিনেছে 75 টাকা দিয়ে। 20% তারপর মানে সে কিনেছে 80 টাকা দিয়ে, ইন্টু তারপর 10% ছাড় মানে সে কিনেছে 90 টাকা দিয়ে। এবার এটাকে যেটা ক্যালকুলেশন করে 100 থেকে মাইনাস করতে হবে। 25 দিয়ে কাটবো, 3 25 75, 4 25 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। 4 দিয়ে 8কে কাটবো, 4 দুগুণে 8। তার এখানে কত বেরোচ্ছে? 3 দুগুণে 6, 6 নাম 54। 54 কিন্তু অপশানে আছে, কিন্তু 54 অ্যান্সার হবে না। 100 থেকে 54কে মাইনাস করতে হবে, তাহলে 100 মাইনাস 54 সমান কত হবে? সমান 46%। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। কিন্তু এখানে 54% দেওয়া আছে। অনেকে এই পদ্ধতিটা করে 54% বেরোনোর পরেই 54 ঠিক করে চলে আসবে, কিন্তু এখানে 54 হবে না, এখানে 100 থেকে মাইনাস করতে হবে পদ্ধতিটার ক্ষেত্রে। আর প্রথম পদ্ধতিটার ক্ষেত্রে 100 না মাইনাস করতে হবে না, সরাসরি অ্যান্সার চলে আসবে। আর চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20%, 30% বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত? এখানে একই ফর্মুলা, মানে হার ছিল এখানে বৃদ্ধি, মানে ফর্মুলাটা কী ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। জাস্ট এই ফর্মুলাটা পুট করলে এখানে আনসারটা বেরিয়ে যাবে। প্রথমে 20% মানে 20 প্লাস 30 প্লাস এক্স ওয়াই মানে কত? 20x আর 30 হচ্ছে ওয়াই বাই 100। কাটাকাটি করলে আনসার চলে আসবে। শূন্য শূন্য সব কেটে দিলাম। 20 আর 30 কত হচ্ছে? 50 প্লাস 3 দুগুণে 6 মানে 56। 56 কোথায় আছে? অপশান সিতে। তাহলে অপশান সি হবে আমাদের এখানে সঠিক উত্তর। এবার চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেলে মোটের ওপর তার বেতন কত পরিবর্তন হলো? তার এখানে ফর্মুলাটা কী ছিল? একটি বৃদ্ধি অপরটি হ্রাস, মানে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। তাহলে এই ফর্মুলাটা পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। আবার আরেকটা ফর্মুলা তোমাদের লিখেছিলাম, যে দুটো যদি এই সংখ্যা একই থাকে, মানে একটি x% বাড়ছে আবার x% কমছে, মানে কোনো ক্ষেত্রে এখানে বেতনের কথা বলা হয়েছে যে 20% বেড়ে পরে আবার 20% কমে গেল, তাহলে এই ফর্মুলাটা পুট করা যেতে পারে। তাহলে সহজেই বেড়ে যাবে x² বাই 100%। কিন্তু এখানে বলেছিলাম, এখানে দেখো সব অপশানে কোথাও বৃদ্ধি আছে, কোথাও হ্রাস আছে, কোথাও বৃদ্ধি আছে, কিন্তু দুটো যখন একই, মানে একটা কমবে একটা বাড়বে, তখন সবসময় হ্রাস হবে। মানে আমরা সহজে বুঝতে পারছি যে এখানে বৃদ্ধি যে অপশানগুলো আছে সেগুলো হবে না। তাহলে দুটো আছে, 4% হ্রাস বা 8% হ্রাস, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এবার দেখা যাক কোনটা হয়। তাহলে x² বাই 100 যদি করি, তাহলে 20 মানে x² মানে দুটো 20 ইন্টু 20 বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তাহলে 4%। 4% বৃদ্ধি করলে হবে না, 4% হ্রাস হয়, মানে দুটো যখন থাকবে, যে একটা বৃদ্ধি একটা হ্রাস, তাহলে সবসময় সেটা হ্রাস হবে। তাহলে এখানে অপশান সি হবে সঠিক অ্যান্সার। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে।
পরের কোয়েশ্চেনটা একবারে সহজ, তোমরা সকলেই পারবে। একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নাম্বার পেয়েছে, যাতে সর্বোচ্চ নাম্বার ছিল 650, সে পেয়েছে কত? তাহলে সিম্পল, এটা 650 ছিল টোটাল নাম্বার আর সে পেয়েছে 82%, মানে 82/100। এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 তেরং 65, 5 দুগুণে 10, এখানে 2 দিয়ে কাটলাম, 41, জাস্ট গুণ করে দেব, 13 13, 4 তেরং 52 আর হাতে 53, তাহলে 533। অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা কি বলেছে? একটি কলেজে 40% ছাত্র বাংলা পড়ে এবং 30% ছাত্র ইংরেজি পড়ে এবং 10% ছাত্র উভয় বিষয় পড়ে। শতকরা কতজন বাংলা ও ইংরেজি কোনোটি পড়ে না? তাহলে এখানে ফর্মুলাটা কি ছিল? যে 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এই ফর্মুলাটা এখানে পুট করলেই হয়ে যাবে। এক্সের জায়গাতে 40, ওয়াইয়ের জায়গাতে 30 আর জেডের জায়গাতে, মানে উভয় বিষয় পড়ে 10, এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। মানে ছাত্রের ক্ষেত্রে দেওয়া আছে, এখানে কোনো কাজের ক্ষেত্রেও হতে পারতো যে একজন এই কাজ করতে পারে আর একজন এই কাজ করতে পারে এবং এত % উভয় কাজ করতে পারে, তাহলে কতজন মানে কোনো কাজই করতে পারে না, এরকমও থাকতে পারে। যেরকম থাকবে কথায় এই ফর্মুলাটা মারলেই চলে আসবে। অনেক মানে ক্যারেক্টার চেঞ্জ করে দিতে পারে অঙ্কগুলোকে, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আমরা ফর্মুলাটা পুট করছি, 100 মাইনাস এক্স, এক্স এখানে কত 40, হয় হচ্ছে 30 আর মাইনাস 10 হচ্ছে জেড। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে। 140 আর 30 70, 70 থেকে 10 বাদ দিলে 60, মাইনাস 60, 100 থেকে 60 বাদ দিলে 40, 40% আমাদের সঠিক উত্তর। কোথায় আছে 40%? অপশান ডিতে আছে 40%, তাহলে অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেনটা একই কোয়েশ্চেন, কিন্তু এখানে ছাত্রছাত্রীর ক্ষেত্রে দিয়ে দিয়েছে। দেখো, একটি শ্রেণীতে 50% ছাত্র ইংরেজিতে এবং 40% ছাত্র অঙ্কতে ফেল করে এবং 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? তাহলে এখানে একই সূত্র ব্যবহার করতে হবে। একই অঙ্ক 100 মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড %। এখানে এক্স কত 50 প্লাস ওয়াই কত 40 মাইনাস জেড কত 20। এবার ক্যালকুলেশন করলে আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে। 150 আর 40 হয় 90 মাইনাস 20, 90 থেকে 20 বাদ দিলে থাকে 70, 100 থেকে 70 বাদ দিলে 30, তাহলে 30% আমাদের হবে সঠিক উত্তর। এখানে 30% কোথায় আছে? অপশান এতে আছে 30%, মানে অপশান এ হবে আমাদের সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কোনো সংখ্যার 60% 120 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা কি দেখেছিলাম যে কোনো সংখ্যার x% y হলে সংখ্যাটি হতো y/x ইন্টু 100। তাহলে এখানে কোনো সংখ্যার x% 120 হলে সংখ্যাটি কত? এই ফর্মুলাটা পুট করলে আমরা আনসার পেয়ে যাব। 120/60 ইন্টু 100, 0 কেটে গেল, 6 দুগুণে 12, তাহলে এখানে 200 হবে অ্যান্সার। অপশান সঠিক হবে বি। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কোনো সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় 36, প্রকৃত সংখ্যাটি কত?
তাহলে আমরা কি শিখেছিলাম, কোনো সংখ্যার x% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি যদি y হয় তাহলে প্রকৃত সংখ্যাটি হবে y/x × 100, অর্থাৎ লবে হবে কতটা বৃদ্ধি পেয়েছে আর নিচে হবে বৃদ্ধির হার। বৃদ্ধির হার যদি x% হয় তাহলে x/100, 100টা পরিষ্কার গেল, দিয়ে y/x × 100 হয়ে গেল। এই ফর্মুলাটা এখানে পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এখানে y কত, y হচ্ছে 36 আর x হচ্ছে 12 × 100। 36কে 12 দিয়ে কাটলাম 3, তাহলে এখানে 300, এখানে তাহলে সি হয়ে যাবে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছে 25% বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন 500 টাকা বৃদ্ধি পায়, ওই ব্যক্তির বর্ধিত বেতন কত? অঙ্কটাই সেমভাবে হবে, কিন্তু উত্তরটার সাথে 500 যুক্ত করে দিতে হবে, কেননা এখানে বলেছে ব্যক্তির বর্ধিত বেতন কত, মানে কতটা বাড়লো আর আগে কত ছিল, বর্ধিত হয়ে কতটা হলো এটা বলতে চাইছে। তাহলে এখানে সেম ফর্মুলা হবে, প্রথমে y/x × 100 করে দিতে হবে। প্রথমে তাহলে y কত, y হচ্ছে 500 × 25% × 100, 25 দিয়ে 100 কাটলাম 4, 4 5 20 আর 2 শূন্য 2000। এবার বর্ধিত বলেছে, যদি চাইতো যে প্রকৃত সংখ্যাটি কত তাহলে 2000 হতো, এখন বলছে বর্ধিত কত, বেড়েছে কত 500 টাকা, বর্ধিত কত হবে 2000 + 500 সমান 2500। সঠিক উত্তর হবে 2500, এখানে অপশানে আছে, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলেছে বাসের ভাড়া 25% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 25% কমে গেল, এর ফলে বাস মালিকের আয় শতকরা হ্রাস পেল কত? সেম ফর্মুলা যেটা এর আগে আমরা করে নিয়েছি, তোমরা নিশ্চয়ই পারবে, তোমরা চেষ্টা করো নিজে, তারপর আমার সাথে মিলিয়ে নেবে। মানে একটা বৃদ্ধি বলেছে, মানে যাত্রী সংখ্যা, মানে ভাড়া 25% বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা 25% কমে গেল, মানে বলেছিলাম যে যদি ভাড়া বা কোনো কিছু x% বৃদ্ধি পায় আবার x% হ্রাস পায় তাহলে x²/100% মানলেই সঠিক উত্তর চলে আসবে। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে পুট করব, x² মানে 25, x মানে 2টো 25, 25 × 25/100। আর এখানে আমরা কাটাকাটি করবো না, একটু সহজ টেকনিক অ্যাপ্লাই করব। 25-এর স্কোয়ার কত, 625/100, তাহলে এখানে কত হচ্ছে 6.25%। তাহলে অপশান এই হবে আমাদের সঠিক উত্তর। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনেও সেম একই সূত্র প্রয়োগ করলে উত্তর বেরিয়ে যাবে। এখানে বলেছে তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দেয়, ওই পরিবারের খরচ কত হ্রাস পায়? তাহলে এখানে একই সূত্র প্রয়োগ করব, x²/100%, তাহলে x² মানে 20 × 20/100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, মানে 4% হবে। এখানে সঠিক উত্তর হবে অপশান এ। কিন্তু এখানে হ্রাস পেয়েছে কি বৃদ্ধি পেয়েছে বলেনি, যদি না বলা থাকে তাহলে জানবে যে একটি বৃদ্ধি একটি হ্রাস পেলে সবসময় সেটা হ্রাস পাবে। 4% এখানে কিছু বলেনি, যদি বলা থাকতো এখানে বৃদ্ধি বা হ্রাস থাকতো তাহলে এখানে সবসময় হ্রাস হতো, বৃদ্ধি হতো না। এই ফর্মুলাগুলো প্রয়োগ করে যখন তোমরা এই সমস্ত অঙ্কগুলোকে প্র্যাকটিস করে নেবে, ফর্মুলাগুলোকে আত্মস্থ করে নেবে, তখন মাত্র 3 সেকেন্ডেই তোমরা এর আনসার বের করতে পারবে, সহজে এই প্রশ্নের সমাধান করতে পারবে। এবং এই সমস্ত অঙ্কগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত অঙ্কগুলো আজকে আমি করালাম সেগুলো বিভিন্ন সালের কোশ্চেন এর মধ্যে আছে, নতুন কোশ্চেনও আছে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তো লাইক সাবস্ক্রাইব জরুর